তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো, কি জানি হায় হৃদয়ে কি করে তোমায় বোঝাবো, ভালো আর লাগে না কেন ভুলে গেছি। তো সিরিয়াসলি এত সুন্দর একটা গান, যে গানটা মানে বাংলাদেশের আমার জন্য যে গানটা মেমোরেবল ছিল, এই গানটা বিশ্বাস করো মানে ভাই আমাকে এত গান শুনিয়েছিল, কিন্তু এই গানটা আমার হৃদয়টা এতটা স্পর্শ করেছিল কেন আমি জানি না। এবং তার নামও সেই হৃদয় খান। মানে দারুণ একটা গান ছিল, দারুণ একটা ফ্লেভারের গান ছিল, মানে যে কেউ মানে শুনবে গানটার প্রতি একদম মোহাচ্ছন্ন হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। মানে কি বলবো, বিভৎস একটা গান, হৃদয় খানের গান। এবং এই গানটা আমি শুনেছিলাম 2010-11 অ্যাপ্রক্স এই সাইডটা করে। তো বেশ ভালো লেগেছিল গানটা, এবং পরবর্তীকালে এই গানটা আমাদের ইন্ডিয়াতে আবার আনা হয় এবং ইন্ডিয়াতে আবার রিমেক করা হয় গানটা। তো হাই গাইজ, আমি বং, আর তোমরা দেখছো দা বংস রিঅ্যাকশন। আজকে চলে এসেছি হৃদয়ের লেখা, হৃদয় খানের গান অবুঝ ভালোবাসা, যে গানটা আমাদের প্রত্যেকটা প্রেমিক প্রেমিকার হৃদয় ছুঁয়ে গেছিল, সেই গানটার উপর রিঅ্যাকশন দিয়ে চলে এসেছি। অনেকদিন বাদে এসেছি আমরা আবার হৃদয় খানের গানকে নিয়ে। তো এত সুন্দর গানটা ছাড়তে পারছিলাম না, এলাম যে ভাই অনেক দিন হয়েছে, এবার দিতে হবে, কিচ্ছু করার নেই। তো নিয়ে চলে এসেছি, বুঝতেই পেরেছো, থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। এবং আমরা নিচ্ছি এই গানটা, সেটা আমাদের ইন্ডিয়ার একটা বাংলা সিনেমাতে নেওয়া হয়েছিল গানটা, এবং সেখানে রয়েছিল আমাদের খুব প্রিয় অঙ্কুশ ভাই এবং শুভশ্রী ম্যাম। বিভৎস লাগছে দুজনকে, মানে হট একটা ভিডিও, দুর্দান্ত, বেশ ভালো লাগবে, তোমরা বেশ এনজয় করতে চাবে। আমরা জানি অনেকেই দেখেছো অলরেডি, ভিডিওটা দেখোনি খুব কম আছে, তবুও যারা দেখোনি আমাদের সাথে দেখে নাও, আশা করি ভালো লাগবে। ভিডিওটায় রয়েছে অঙ্কুশ এবং শুভশ্রী এবং হৃদয় খান, এবং তার সাথে যে ফিমেল ভয়েস রয়েছে সেটা হচ্ছে পলক মুচ্ছল। ওনাকেও যথেষ্ট সুন্দর দেখতে, কার্লি হারে এতটা সুন্দর, সে বারবি ডল টাইপের লাগে দেখতে, বিভৎস দেখতে ওনাকেও। এবং লিরিক্সটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন মালিয়া তানজিন তানি। এবং যে সিনেমা থেকে গানটা নেওয়া হচ্ছে সেই সিনেমার নাম হচ্ছে আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, একদম। তো এরকমই একটা টাইটেল সং হবে আশা করি, যাই ভুলে গেছি। তো 2016 সালের সিনেমা, শুভশ্রী এবং অঙ্কুশ দুজনকেই খুব অল্প বয়সে লাগছে, খুব রোগা রোগা লাগছে। তো বেশ একটা হট আসল হলো আমাদের, আসল হলো হৃদয় ভাই। তো যে চ্যানেল থেকে সেটা হচ্ছে এসকে ভিডিও। তোমরা যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা যাওনি, চ্যানেলটা যাও, চ্যানেলটা ভিজিট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক শেয়ার করো, তারপর চলে আসো দি বংস রিঅ্যাকশন দেখার জন্য। আর ভাই ওটা যেটা বলেছে এসকে মুভিজ, ও এসকে মুভিজ না, আচ্ছা এসকে মুভিজ, যাই হোক ঠিক আছে। তো তোমরা চলো গানটা শুনে, আর পারছি না আমি ওয়েট করতে। তার আগে বলে দিই আমাদের একটা চ্যানেল নিয়ে বলে দিই, আমাদের এই চ্যানেলটা বেশি করে শেয়ার করো, আর যাতে বেশি বেশি করে শেয়ার করলে কি হবে, সাবস্ক্রাইবার বাড়বে। আর অবশ্যই আমার ইনস্টাগ্রামে দুজনকে ফলো করতে একদম ভুলে যেও না। তার সাথে সাথে ফেসবুকের গ্রুপটাকে বেশি করে জয়েন করো, পেজটাকে বেশি করে লাইক করো, শেয়ার করো, যত সোশ্যাল মিডিয়া সর্বত্র বন্ধু বান্ধব XYZ পাড়া প্রতিবেশী কাউকে ছেড়ো না। নতুন একটা অ্যাড করেছি পাড়া প্রতিবেশীটা, পাড়া প্রতিবেশী 10,000 পর নাকি? হ্যাঁ আচ্ছা, যাই হোক চলে আসি ভিডিওতে, ভিডিওটা দেখে নি, গানটা শুনে নি, তারপর বাকি আবার কথা। চলো, ভাই কিন্তু গিয়েই ফাটিয়ে দেবে। হ্যাঁ হৃদয় বিক্রম না, ও আচ্ছা সেই বিক্রম। তো বেশ ভালো লাগলো, মানে হয়ে গেছে ভাই, কি বলবো, এতটা ভালো লাগলো, মানে কিছু সব জায়গা দিয়ে মানে এই গানটা শুনলে আমার এতটা ভালো লাগে, তার মানে গানটা মানে এতবার শুনেছি গানটা ধারণার বাইরে, মানে ভালো লাগে, কতবার শুনেছি ভাই, মানে প্রচুর একদম সত্যি কথা বলছি, মানে ভুলে গেলাম গান গাইতে গিয়ে। এটা হয়। যাই হোক, তো এই যে ব্যাপারটা যেটা বলতে চাচ্ছিলাম, যে গানটার মধ্যে এক হচ্ছে হৃদয় খানের ভয়েস, ও মানে একটা ভয়েসটা শুনলে একটা মনে হয় একটা বেশ হাই ভোল্টেজ একটা সিন, মানে একটু মানে কি এটা এমন একটা বৃষ্টি পড়বে, গার্লফ্রেন্ডের সাথে একটু থাকবে, একটু বেশ
মানে একটু গরম আবহাওয়া, উত্তেজনাটা বলতে গিয়ে চেপে গেলাম, যাই হোক। তো যেটা দেখাচ্ছিল বৃষ্টির সাথে ধোয়া উঠছে, একটা অন্যরকম একটা ভাইবস, সিরিয়াসলি মানে দারুণ একটা ব্যাপার গানটার পেছনে। তারপর হচ্ছে পলক মুচ্ছেরের ভয়েসটা তো মানে চুমু, পুরো চুমু ভয়েস, লিরিক্সটা অসাধারণ, লিরিক্সটা মানে কি বলবো, গানটার মধ্যে ইনস্ট্রুমেন্ট গুলো এত সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে না, মানে কিছু বলার কথা। তুমি যে কিছু কিছু গান হয় যে লেজেন্ডারি গান, যেগুলোর মধ্যে তুমি একটা মানে কিছু খুঁজে পাবে না খুদ, তো সেরকম টাইপের একটা গান। এবং সেইটার ওভারঅল প্যাকেজটা দারুণ ছিল। এবং ভয়েস দুটো অঙ্কুশের সাথে এবং শুভশ্রী ম্যামের সাথে পুরো ম্যাচ করে গেছে, এবং দুজনকে বিভৎস হট লাগছিল, অ্যাটমসফিয়ারটা ভাইবসটা হট হয়ে যাচ্ছে সিরিয়াসলি। শুভশ্রী ম্যামকে তো ফার্স্টে গেরুয়া রঙের ড্রেসটা পরে ঢোকালো, ও ফাটাফাটি। সিনেমাটোগ্রাফি নিয়ে তো কথাই হবে না, তারপর তাদের বেশ ভালো সিনেমাটোগ্রাফি নিয়ে কোনো কথাই বলবো না, যেভাবে শুটিং করা হয়েছে, যে জায়গাগুলো স্পটগুলো ফাটিয়ে দিয়েছে, দারুণ দারুণ সব মিলিয়ে জোরের কি কথা, দুজনের কেমিস্ট্রিটা ও পুরো ও টাইপের ফাটিয়ে দিয়েছে বস। তার মধ্যে আমাদের হৃদয় ভাই, সিরিয়াসলি বলছি, বাংলাদেশের কয়েকটা গান মানে আমার খুব ভালো লেগেছে, তার মধ্যে হচ্ছে এই একটা গান, আর তোমার কিছু ছাড়বো না গানটা বলেছিলাম, এবং আমার ঠুনকো জীবনে তুমি কাঁচের দেয়াল, এই কয়েকটা গান মানে আমার হৃদয় অন্তত লেখা রয়েছে, যেগুলো কোনোদিন আমি ভুলতে পারবো না, এরকম টাইপের একটা গান। তো বেশ ভালো লাগলো, অনেকদিন ধরে ইচ্ছা ছিল গানটার উপর রিয়াকশন দেবো, ফাইনালি আজকে দিতে পারলাম, তো সত্যি ভালো লাগছে, বেশ ভালো লাগছে। ভালো লাগলে কি করতে হবে? হ্যাঁ অবশ্যই, আর তোমাদের ডেফিনেটলি ভালো লেগেছে, তারা কি করবে? লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও, যারা আমাদের চ্যানেল তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করে জানাও কেমন লাগলো আমাদের রিয়াকশন। নিশ্চয়ই ভালো লাগবেই, সেই একই কথা বারবার বলছি, ভালো ভালো লাগতেই হবে, বংশ রিয়াকশন বলে কথা। আর অবশ্যই ভালোবাসা আমাদের থেকে প্রচুর তোমাদের কাছে, একদম এইখান থেকে বেরোবে একদম পড়ার মতো, এইটুকুই বলে ফেলে বল তোমার কথা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিও তোমার সাথে দেখাবো, ততক্ষণ জন্য টাটা। অবুঝ ভালোবাসা জানি না খেলা, তবু এমনে হয় ছাড়া তোমায় বাঁচবো না।